অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢোকেনি? কেন ঢোকেনি সেটা তো আপনাকে জানতে হবে। আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছিল না আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে সেটা তো আপনাকে জানতে হবে। তার জন্য আপনার নিজস্ব মোবাইলে আপনি বাড়িতে বসে জানতে পারবেন। কি করতে হবে? আপনার মোবাইলের প্রথমে গুগল সার্চে সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রিতে এন্ট্রি করবেন। ওখানে ক্লিক করলে যে ইন্টারফেসে নিয়ে যাবে সেই সাইটটাতে প্রথমে আপনাদের সিটিজেন ফ্যামিলি লগইন যেখানে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই সাইটে গিয়ে এখানে সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। সিটিজেন পোর্টালে আমরা ক্লিক করলে দেখবে একটা নতুন সাইডে আবার নিয়ে চলে আসবে। এই নতুন সাইডে আপনাদের ডিটেলসটা দেখতে পাবেন, ফিল আপ করতে হবে। কি করতে হবে? প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এই ডিস্ট্রিক্টে আমি সিলেক্ট করলে কারো উত্তর 24 পরগনা, কারো দক্ষিণ 24 পরগনা, কোচবিহার যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে যে মোবাইল নম্বর বসাতে বলবে সেই মোবাইল নম্বরটা ওখানে বসিয়ে দেবেন। কিন্তু যে রেজিস্টার মোবাইল নম্বর থেকে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই রেজিস্টার মোবাইল নম্বরটাই কিন্তু আপনাকে দিতে হবে, কারণ এখানে ওটিপি আসবে। তো প্রথমে রেজিস্টার মোবাইল নম্বরটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু একটা ক্যাপচার কোড ফিল আপ করতে হবে। দেখুন এখানে লেখা আছে 31+4। এই ক্যাপচার কোডের যে যোগফল বা বিয়োগফল যেটা এখানে দিয়েছে, যোগফল দিয়েছে, তো সেটা আমাকে দিয়ে দিতে হবে। যেমন 31+4 হচ্ছে 35, তো 35 দিয়ে আমাকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে একটা আমার রেজিস্টার মোবাইল নম্বর যেটা আমি এক্ষুনি এন্টার করলাম সেটাতে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা কিন্তু একটু সময় নেবে। ওটিপিটা কিন্তু আমাকে এখানে এন্টার করতে হবে। ওটিপিটা আমি এন্টার করলে তবেই কিন্তু পরবর্তী পর্যায়ে যে নতুন পেজটি হবে সেই নতুন পেজটি খুলে যাবে। তো সময়ের ব্যবধানের মাধ্যমে যখন ওটিপিটা আপনার মোবাইলে আসবে, অটোমেটিক রিড অপশান থাকে, সেটা অটোমেটিক রিড করে নিতে পারে, বা অনেক সময় কি হয় অন্য মোবাইল থেকে এখানে ট্রান্সফার করে নিতে হয়। তো এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউর একটা অপশান এসে যাবে ওটিপি সেন্ড হয়ে গেলে। এবার ওটিপিটা আপনাকে নিয়ে সাধারণত 6 থেকে 7 সংখ্যার থাকে ওটিপি। তো ধরে নিন আপনার 6 সংখ্যার যে ওটিপিটা আসবে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এবং কন্টিনিউ যে অপশানটা আছে সেই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন আবার একটা নতুন পেজে নিয়ে যাবে। এবার দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট বলে দেখিয়ে দিচ্ছে, যেখানে ফ্যামিলি লিভ ডেটা কালেকশন ফর্ম ছিল, যেখানে আমরা প্রথমে অ্যাপ্লাই করেছিলাম। এখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বর দেখিয়ে দিচ্ছে এবং যাবতীয় অ্যাপ্লিকেন্ট নেম এবং কবে অ্যাপ্লাই করেছিলেন। এবং দেখুন সবার নিচে আপনার কী দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশানের স্টেটাসটা, ডিটেলসটা নিচে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্ট। আমি যার চেক করছি তার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়েছে। এবার কী কারণে রিজেক্ট হয়েছে সেটা পঞ্চায়েত অফিস বলুন, ব্লক অফিস বলুন, বা আপনাদের যে নিকটবর্তী সরকারি অফিস বলুন, সেখানে গিয়ে আপনারা খোঁজ নিতে পারেন। কিন্তু এখানে স্ট্যাটাসটা আগে আপনাদের জানতে হবে যে এখানে অ্যাপ্রুভড আছে না এখানে রিজেক্ট আছে, এবং রিজেক্ট থাকলে কী রিজন আপনাদেরকে জানতে হবে গিয়ে, এবং যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনাদের ওয়েট করতে হবে, কয়েকদিনের মধ্যেই চলে আসবে। এরকম নিত্য নতুন তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।